এই রোডটা সোজা চলে গিয়েছে, কোথায় চলে গিয়েছে আমি জানি না, কিন্তু সোজা চলে গিয়েছে, কোথাও তো একটা গিয়েছে, তাই না? আমার সঙ্গে ফাজলামি করবেন। আমি আছি কাটাখাল বাজারে। এখানে সামনে একটা জায়গায় খিচুড়ি পাওয়া যায়, অনেক ভালো খিচুড়ি পাওয়া যায়। কাটাখাল পালপাড়া, আপনাদের খিচুড়ির দোকানটা দেখা দিচ্ছি। খুবই চমৎকার খাইতে খিচুড়ি। এখানে ছিল কি হলো, এটা বন্ধকে এখানে ছিল একটা খিচুড়ির দোকান, সেটা বন্ধ হয়ে গেছে মনে হয়। পাশে যেটা, ওইটা মনে হয় এই এই জায়গায় ছিল আগে। এই রোডটা হয়তো বা চৌগাছার দিকে চলে গেছে, আমি যতদূর জানি আর কি। কিন্তু রাস্তার অবস্থা তো প্রচণ্ড খারাপ। তেলের যে পরিমাণে সংকট চলছে, এই অবস্থায় ভাই বাইক চালানো মানে বিলাসিতা হয়ে গেছে। একটা জিনিসের সংকট হইলে মানুষ কতটা বিপদে পড়ে। এই তেল না ফুরাইলে হয়তো মানুষ এতটা উপলব্ধি করতে পারতো না। কারোর রিজিকের উপরে হাত চলে যাচ্ছে, নিয়মিত বাইক যারা চালায় তারা চালাইতে পারছে না। বাইক দিয়ে যাদের, বাইকের ওসিলায় যাদের রুটি রুজি হয়, তারা বিপদে পড়ছে। কিছুদিন আগে দেখলাম যে একটা ভাই লিটারালি কান্না করতেছে, তেল না পেয়ে কান্না করতেছে। সে 8 কিলোমিটার রাস্তা এভাবে তেল খুঁজতেছে, কোনো পাম্পে তেল দিচ্ছে না। তাই আমি দেখে অবাক হলাম। তারপর বলতেছে যে বউ বাচ্চা ফোন দিলে বলবো যে ফোন ধরবো না, না হয় বলবো যে টাকা নাই, তুমি যা পারো করো। মানে তার মনের অবস্থাটা কি আমি সেটা উপলব্ধি করার চেষ্টা করছিলাম। এই রাস্তা ভীষণ খারাপ, এই রাস্তায় যাওয়া যাবে না। ওরে আল্লাহ, কি একটা অবস্থা এই রোডের। এখান থেকে আবার এই রাস্তা খুব ভালো। এ দেখেন, মাশাল্লাহ, বাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর একটা রাস্তা এটা। আর আমি আগে যা বলছি তা সব ভুলে যান, কারণ এখন ভাল লাগছে। রাস্তা খারাপ হইলে আসলে কি বলবো ভাই, আমি তো ফেরত চলে যাচ্ছিলাম রাস্তা খারাপ দেখে। কিন্তু এখানে আছে, এটা হচ্ছে হাড়িয়া দেড়া। এখানে হাড়িয়া দেড়া আছে। হাড়িয়া দেড়া তো আমাদের পানিসারের দিকেও একটা আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, এই রাস্তাটা চৌগাছায় গেছে। চৌগাছা দিয়ে ওই যে দেখেন চৌগাছা, এখান থেকে 22 কিলোমিটার। তো আমি ধারণা করছিলাম ঠিক, কারণ আমি হয়তো 5-6 বছর আগে এই রাস্তায় একবার এসেছিলাম। সো সেটা একটু মাথার ভিতরে হালকা করে নাড়া দিয়ে উঠছিল, যার জন্য আমি বলতে পারছিলাম। দেখেন আমাদের এই যে যশোর বেনাপোল হাইওয়ে আছে না, এই যশোর বেনাপোল হাইওয়ের একটা ফিল দিচ্ছে। কীরকম, রাস্তায় যে গাছগুলো হয়তো অত বড় না, আর আমি যখন আসছিলাম তখন গাছগুলো আরেকটু চিকন ছিল, আর এখন গাছগুলো দেখেন কত মোটা মোটা হয়ে গেছে। প্লাস এই যে মিসাইল রেখে দিয়েছে, বিভিন্ন যে বমের মতো আর কি, কি বলে, মাইন্স যেগুলো পোতা হয়, ওগুলো গাছে মেরে রেখে দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ। তো আশেপাশের অভাবনীয় সুন্দর প্রকৃতি দেখলে সত্যি ভালো লাগছে। আর এই যে স্কুলের পোলাপানগুলা স্কুলে যাচ্ছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগছে ভাই। কারণ দেখেন, একটা জিনিস ভালো করে বুঝবেন, আমরা ছোটবেলায় একটা সময় যে এভাবে স্কুলে যেতাম, সেই জিনিসটা মনে পড়ছে। সেই জিনিসটা যখন মনে পড়ে না ভাই, সত্যি খুব খারাপ লাগে। সময় ছিল, আমরা হয়তো আরও এনজয় করতে পারতাম, কিন্তু হয়তো করি নাই, বুঝতে পারি নাই আসলে। এখান থেকে আবার রাস্তা করা হয় নাই, এখান থেকে লাপাইতে লাপাইতে যাইতে হবে, এরকম ফুসু 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 করে। লাল রোডের উপরে এরকম হাত রাখলে হাত পরিষ্কার দেখা যায়। এখানে আবার অনেকগুলো খেজুর গাছ আছে। আচ্ছা, আপনারা কি কখনো তালের রস খেয়েছেন? বাবা, এখানে তো আম গাছ দেখেন কত বড় আম হয়েছে। আচ্ছা, কাঁচা আম খাইতে হবে। কালকে দেখছিলাম কারোর জন্য কাঁচা আম খাইতেছিল। ভাই, কেউ একটু কাঁচা আম যখন ঝালাই করবেন, কেউ একটু আমারে বলবেন, হ্যাঁ, আমারে একটা নক দিবেন যে ভাই এখানে চলে আসেন, যে আমি কাঁচা আম ঝালাই করছি, আপনার দাওয়াত না দিলে মিয়া যাবো না।